জন্ম থেকেই বোবা আর 10 বছর ধরে অন্ধ। দেখতে পারেন না পৃথিবীর আলো, কণ্ঠে কোনো শব্দ নেই, বুক ভরা কষ্ট নিয়ে বেঁচে আছেন। বলছিলাম নেত্রকোনার বারহাট্টা উপজেলার শাহতা ইউনিয়নের পূর্বচরপাড়ার জ্যোৎস্না আক্তারের কথা, যার সঙ্গে মিশে আছে দুঃখের ইতিহাস। শুরু থেকে বোবা, বিগত 10 বছর ধরে চোখে দেখে না। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। জ্যোৎস্নার কোনো ভিটে মাটি নেই, মাথার ওপর ছাদ নেই, বেঁচে থাকতে হয় অন্যের দয়ার ওপর। অতিবৃদ্ধ মায়ের ভিক্ষাবৃত্তি দিয়ে চলে দুজনের ছোট্ট সংসার। এদের অবস্থাটা এমন দেখলাম যে এরা তো অন্যের ঘরে থাকে, তো এরা বর্তমানে তার মা বার্ধক্যে আছে, অনেক বয়স হয়ে গেছে। ওই মেয়েটার যে প্রতিবন্ধী মেয়েটা, সে জন্ম থেকেই বুবা। এখন শুনলাম যে 10 বছর যাবৎ সে চোখেও দেখে না। জ্যোৎস্নার হাত পেতে চাওয়া হয়নি কখনো, অথচ ভাগ্য তাকে এমন এক যুদ্ধে ফেলে দিয়েছে যেখানে সাহায্য ছাড়া বাঁচা অসম্ভব। একসময় আলোর রেখা দেখতেন, ছুঁয়ে অনুভব করতেন পৃথিবীকে। এখন অন্ধকারই তার একমাত্র সঙ্গী। জ্যোৎস্নার মনে একটাই প্রশ্ন, আমার একটু ঘর হবে না? থাকার জায়গাটুকুও অন্যের দয়ায় পাওয়া। অভাবের কারণে বাবার ভিটে হারিয়ে ফেলাই নারী জানে না মৃত্যুর পর কোথায় হবে তার কবর। জ্যোৎস্না জানে না তার জন্য কেউ কাঁদবে কিনা। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। আগে চোখে দেখতো, এখন চোখে তো দেখে না অনেক দিন ধরে। মানে এরা এই যে অসহায়, এরা আমার বাড়ির থাকে, এরা যদি সরকার দেখতো, একটু জায়গা জমি ব্যবস্থা করে দিত, তাহলে তো এরা থাকতে পারলো। এরা তো একটা স্বাধীনতা আছে। সরকার যদি একটু বাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিত তো অসহায় সহায় হইতে হবে না। হয়তো একদিন নিঃশব্দেই চলে যাবেন পৃথিবী ছেড়ে। কোথায় হবে দাফন, কোথায় হবে তার শেষ আশ্রয়? আজও তিনি বোবা চোখে তাকিয়ে থাকেন। কেউ যদি তাকে একটু ঠাঁই দিত, কেউ যদি একটু বোঝার চেষ্টা করত বোবা চোখের ভাষা। ওনার বিটার মাটি ঘর বাড়ি বলতে কিছু নাই, আর মৃত্যুর পরে যে দাফন হবে এই জায়গাটা অনেক উচিত। আমাদের সরকারের উচিত যে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো, ওনার একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া বা কিছু টাকার ব্যবস্থা করে দেওয়া। দরিদ্র অসহায় পরিবার থাকে এবং ভূমিহীন পরিবার থাকে, আমাদের সরকারি নির্দেশনা অনুসারে, সরকারি নীতিমালা অনুসারে আমরা তাদেরকে কৃষিখাত জমি বন্দোবস্ত দিতে পারি, অথবা তাদের জমি সহ ঘর আমরা ব্যবস্থা করব। আমরা পাশাপাশি তাদেরকে বিভিন্ন ভাতার আওতায় আমরা তাদেরকে চেষ্টা করব। স্থানীয়দের দাবি, সরকার যদি এই পরিবারটির জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর অথবা সরকারি জমি বরাদ্দ দেয়, তবে পরিবারটি ফিরে পেতে পারে স্বস্তি।